এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। আর আজকে আমাদের বাসায় তেমন কোনো কাজ নাই, মানে রান্না বান্নার কোনো ঝামেলা নাই। সকালবেলায় আমরা খাওয়া দাওয়া করে ফেলছি। আর এর জন্য আমরা ভাবতেছি যে আজকে আমরা আমাদের রান্নাঘরটাকে পরিষ্কার করবো, কারণ চুলার এই পাশে দেয়ালে অনেক তেলকাটা ভাব আছে। যা কিছু আছে সবকিছু আমরা বের করে নিব, বের করে একদম রান্নাঘর খালি করে তারপর পরিষ্কার করবো, কারণ আমাদের আজকে কোনো কাজ নাই। তার জন্য ভাবলাম যে অবসর সময় কিভাবে কাটাবো, তার থেকে ভালো কাজ করি। আর আরেকটা জিনিস দেখাই, তো আমার হাজবেন্ড কিছুদিন, মানে বেশ কিছুদিন বাড়িতে ছিল। তো আমার শাশুড়ি মা আমার জন্য একটা বটিটা দিয়ে দিচ্ছে, কারণ আমার বাসার এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘরের দা, মানে নতুন কোনো দানা যেটা ঘরে থাকতো, ওখান থেকে একটা বটি রান্নাঘর থেকে নিয়ে আসছে। আমি তিন বেলা চারটা আছে এখান থেকে। এটা হচ্ছে আমার আগের বুকে যারা, যেটা কিনা অনেক ছোট আর খুব বাজে, অলরেডি এখানে এই জায়গাগুলো ভেঙে ভেঙে গেছে। এই প্রথম আমার শাশুড়ি মায়ের কোনো জিনিস আমার সংসারে আসলো, এটা আমার খুবই ভালো লাগতেছে। মানে আমার যে কতটা আনন্দ লাগতেছে এটা আমি আপনাদেরকে বোঝায় বলতে পারবো না, কারণ আমার কাছে এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। ধরেন শাশুড়ি মায়ের হাতের বা নিজের মায়ের হাতের কোনো কিছু নিজের সংসারে থাকা, এটা আমার কাছে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো আমরা দুজনে মিলে রান্নাঘর থেকে সবকিছু বের করে নিতেছিলাম, কারণ একদম সবকিছু বের করে নিলে ভালোভাবে পরিষ্কার করা যাবে। আর আমার রান্নাঘরে যেহেতু অনেক বেশি জিনিসপত্র নাই, এর জন্য আমার জন্য কাজটা এত বেশি কঠিন না। আর এরকম ভাবে পরিষ্কার করলে দেখা যায় কি একদম ভালোভাবে পরিষ্কার হয়। আমি আর আরেকটা কথা বলে রাখি, আমার রান্নাঘর কিন্তু মোটামুটি ভালোভাবে পরিষ্কার করা আছে, কিন্তু আমার ওই তেল কাটাটার জন্য আমি চাচ্ছিলাম আর কি যে মানে সবকিছু বের করে তারপর পরিষ্কার করতে, কারণ পানি দিয়ে যদি পরিষ্কার করতে চাই সেক্ষেত্রে পানি বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়বে। তার জন্য আমি সবগুলো বের করে ফেলছি। আর আমি জানি মোটামুটি সবার রান্নাঘরে চুলার পিছনের সাইডটা অনেকটা তেল কাটা থাকে, বা পাশে গ্রিলগুলো, জানালার গ্রিলগুলোও দেখা যায় এরকম আঠালো আঠালো হয়ে থাকে তেলের মতো, কেমন জানি, আমি জানি না এটা কি সঠিক ভাষায় কি বলে। আমাদের এখানে তো তেল কাটাই বলে, এখন আপনাদের ভাষায় কি বলে আমি এটা জানি না। তো এগুলা আমার নর্মালি অনেকে দেখা যায় অনেক ধরনের স্প্রে ব্যবহার করে এগুলো পরিষ্কার করার জন্য, কিন্তু আপনি যদি ভালো করে ডিটারজেন্ট দিয়ে তারপর আমরা যে হাঁড়ি মাঝি নেট দিয়ে যদি আমরা পরিষ্কার করি তখন দেখা যায় ভালোভাবেই পরিষ্কার হয়ে যায়। এটার জন্য আলাদা করে কোনো স্প্রেরও দরকার হয় না, কোনো কিছুরই প্রয়োজন হয় না। আর যেহেতু টাইলস, এর জন্য আরও বেশি সুবিধা হয় আর কি পরিষ্কার করতে। একদমই খালি করে ফেলছি রান্নাঘর, মনে হইতেছে কি যে বাসা চেঞ্জ করব, এরকম খালি হয়ে গেছে। মূলত আমি এগুলার জন্যই করতেছিলাম, কারণ এখানে অনেকটা কেমন তেলকাটা ভাব থাকে, যেটা দেখতে ভালো লাগে না। তাছাড়া আমাদের ফ্যানটা অনেক ময়লা হয়েছে, এটা পরিষ্কার করতে হবে। আর এই দেয়ালটা ভালো আছে। আর এই যে এখানে সব রান্নাঘরের জিনিস এনে রাখছি। আর আমি বুঝলাম না আমার হাজবেন্ড কেন ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছে, এখানে তো কোনো মাকড়ের আঁশ নাই, তারপরও সে কেন জানে ঝাড়ু দিতেছে। জানি না, সে তার মতোই পরিষ্কার করতেছে, কিন্তু দুজনে মিলে কাজ করতে গেলে দেখা যায় কি কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক আনন্দ নিয়ে কাজগুলো করা যায়। তো এখানে আমরা নর্মালি কাপড়ে যে ডিটারজেন্ট ব্যবহার করি, এটা একদম পানিতে ঘন করে অল্প মানে গুলাই নিছি, গুলাই পানিটা এরকম ছিটকে ছিটকে দিতেছি। এখান থেকে কিন্তু অর্ধেক আপনার তেলের পানি অর্ধেক অর্ধেক পড়ে যাচ্ছিলো। আর যেটা দিয়ে আমরা হাঁড়ি পাতিল মাজি, মানে এটা কিন্তু পরবর্তীতে আপনার আর ইউজ করতে পারবেন না, একদম নষ্ট হয়ে যাবে তেল কাটা লেগে লেগে। এই নেটগুলা দিয়ে যে কোনো জিনিস অনেক ইজিলি পরিষ্কার করা যায়, যে ময়লাগুলো উঠতে চায় না সহজে, এগুলা তাড়াতাড়ি উঠে যায়। আর যেহেতু আমার হাজব্যান্ড মাজতেছে, তো আমার তার কোনো টেনশনই নেই, সব কিছু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমরা ফার্স্টে নেট দিয়ে মাজার পরে পরে যে ফোম ইয়াগুলো পাওয়া যায় ওইগুলো দিয়ে দিছি, যেন ভালো করে একদম চকচক করে। আর টাইলস পরিষ্কার করতে কিন্তু অনেক মজা লাগে, একদম ঝকঝকা হয়ে যায়। আর আমরা সকালে ভালোভাবে নাস্তা করে নিয়েছি, যেন দুপুরে আমাদের খিদা না লাগে, কারণ দুপুরে আমাদেরকে এই কাজগুলো করতে হবে, আমরা এটা আগেই প্ল্যান করে রাখছিলাম। শুধুমাত্র ডিটারজেন্ট দিয়ে এত পরিষ্কার হয়ে গেছে। এতক্ষণ তো উনি অনেক পরিষ্কার করলো, এখন মনে হলো যে আমার হাত না লাগলে হবেই না, তো আমিও একটু উঠে পড়ে লেগে গেলাম। সেই যে জায়গাগুলো পরিষ্কার করছে এগুলাই আমার কাছে মনে হলো যে না, আমার হাত এখানে দেওয়া দরকার, তাহলে ব্যাপারটা আরও বেশি সুন্দর হবে আর আরও পরিষ্কার হবে।
এই যে দুজনে মিলে কাজ করতেছি, এগুলা ভিডিও করে রাখছি, এগুলা কিন্তু আমার একটা মেমোরি ক্রিয়েট হয়ে গেল। যখন কিনা আমি আবার একা থাকা শুরু করব, তখন কিন্তু আমি এই জিনিসগুলোকে অনেক মিস করব। তো আমরা হচ্ছে দেয়ালে পানি দিয়ে দিতেছিলাম, যেন যেই জায়গাগুলো পরিষ্কার করছে এগুলা মানে দেখতে পারি ক্লিয়ারলি আর কি, যে কতটুকু পরিষ্কার হয়েছে। আর পানি দিয়ে পরে পানিগুলো আমরা বেলচা যেটা ব্যবহার করি ওটা দিয়ে উঠাইয়া হচ্ছে সিঙ্কের নিচে যে জায়গাটা আছে ওখানে ফেলে দিছি। আর আমার কাছে মনে হয় এইভাবে রান্নাঘর পরিষ্কার করা দরকার, মাসে একবার বা 2 মাসেও একবার করা যায়, মানে এরকম ডিপ ক্লিন আর কি। সব সময় তো আর হাতে সময় থাকে না এমন ভাবে পরিষ্কার করার, তো মাঝে মাঝে এরকমটা করাই যায়। তো এদিকে হচ্ছে এই পাশটাও একটু ভালোই ময়লা হয়েছে, মূলত চুলার আশেপাশটা একটু বেশি ময়লা থাকে। এই যে দেখেন আমাকে একদম দেখা যাইতেছে টাইলসের মধ্যে কতটা পরিষ্কার হয়েছে। আর আমার কাছে আমার বাসার রান্নাঘরে যে টাইলসটা এটা অনেক ভালো লাগে, আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন যেটা কেমন। যদিও আমার এটা ভাড়া বাসা, বাট তাও আমার কাছে মনে হয় যে অনেক বেশি ক্লিন করে রাখি, কারণ আমাদের নিজেদেরও বাসা আছে, আমাদেরও ভাড়াটিয়া আছে, দেখা যায় ওরা এতটা ক্লিন করে রাখে না, অনেক নোংরা করে রাখে। যখন কিনা কোনো ভাড়াটিয়া বাসা থেকে চলে যায় 2 দিন শুধুই বাসাতে কাজই করা লাগে, হাজার হাজার টাকা দিয়ে লুক রেখে, কারণ এরা এতটা অপরিষ্কার করে যায়। আমি জানি না, আমাদের ব্রাউনবাড়িয়াতে এই জিনিসটা অনেক বেশি হয়। আর সবাই তো একরকম না, অনেকে দেখা যায়, আমরা যখন ভাড়া থাকতাম তখন তো বাবা কি ভয় পাইতাম মালিককে যদি কিছু বলে, এর জন্য পুরা বাসা পরিষ্কার করে দিয়ে আসছিলাম। কিন্তু আমাদের বাসা ভাড়াটিয়ারা আবার এরকম পড়ে নাই। যাই হোক, সবাই আবার একরকম না, অনেকে আছে অনেক ভালো, আবার অনেকে আছে এই জিনিসগুলো বুঝে না, ভাবে যে আমি তো চলেই যাবো, তাহলে আমি কেন পরিষ্কার করবো। উনি থাকাতে যে আমার কি সুবিধা হয়েছে এটা জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে ফ্যানটা এত উপরে, এটা কিন্তু আমি চেয়ার দিয়েও নাগাল পাই না, মোটামুটি ভালোই উপরে। তো সে থাকাতে কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে। ওয়াও, অ্যাডজাস্ট ফ্যানটা এত পরিষ্কার হয়েছে, মনে হইতেছে কি জানেন নতুন লাগাইছি আমরা অ্যাডজাস্ট ফ্যান। ও, কিন্তু এখানে যে পানিগুলো বয়ে বয়ে পরে দাগ পড়ে গেছে। হ্যাঁ, ভালো পরিষ্কার কাপড় দিয়ে সত্যি ফ্যানটা দেখে মনে হচ্ছে মাত্র লাগাইছি। তো এইটা মোটামুটি আমাদের ফাইনাল লুক, একদম আমাদের রান্নাঘর একদম পুরা খালি, আর কত সুন্দর লাগতেছে দেখতে। আর এখানে সিঙ্কের মধ্যে বেশ কিছু জিনিসপত্র ভরে গেছে, এগুলো সিঙ্কের মধ্যে রেখে দিচ্ছি, এগুলো পরে ধুয়ে নিব। তো সেই আবার আগের জায়গায় নিয়ে আসলাম রান্নাঘরকে, যেরকমটা আগে ছিল এরকম। কিন্তু এখন দেয়ালটা অনেক পরিষ্কার লাগছে, আর বিশেষ করে অ্যাডজাস্ট ফ্যানটা যেটা থেকে আমি চোখ ফেরাতে পারতেছিলাম, মনে হইতেছে কি যে নতুন লাগাইছি, ফ্যানটা এত পরিষ্কার হয়েছে। আর যে স্প্রেটা ব্যবহার করছি আমরা ফ্যানে, ওটা আমি হচ্ছে প্রিন্স থেকে নিছিলাম। আর রাতের জন্য রান্না করছি এই যে এটা হচ্ছে কি যেন বলে, পটলের পোস্ত, এত মজা হয়েছে খাইতে, অনেক মজা হয়েছে। আমি ফার্স্ট টাইম রান্না করছি কিন্তু খাইতে অনেক মজা হয়েছে। আর পাশাপাশি হচ্ছে পটলের খোসা দিয়ে এখানে বেটে তারপর ভর্তা করছি। তো এটাই ছিল আমার আজকের ব্লগ, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা এখনো করেন না। আমি লুকায় লুকায় কিন্তু দেখতে পারি, আপনারা সাবস্ক্রাইব না করেও আমার ভিডিও দেখেন। আশা করি সাবস্ক্রাইব করে ফেলবেন। আল্লাহ হাফেজ।